হে গাইস, আমি আলিফ আবারও চলে আসলাম রিয়েলমি 7 Pro একটি ফুল রিভিউ নিয়ে। প্রথমে ফোনটি কিছু হাইলাইটেড বিষয়গুলো দেখে নেওয়া যাক। এতে আমরা পাচ্ছি 65 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। এছাড়া ফোনটিতে রয়েছে সনি 64 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেট আপ, সুপার অ্যামোলেড ডিসপ্লের জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি। এছাড়া প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G একটি 8 ন্যানোমিটার চিপ। আরও থাকছে ডুয়াল স্টোরেজ স্পিকার। রিয়েলমি 6 Pro থেকে রিয়েলমি 7 Pro কতটুকু আপডেট এবং আপনার কোনটি নেওয়া উচিত এই দুটো ফোনের মাঝে, এটাই আজকে ভিডিওতে কথা বলবো। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেলআইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করা যাক। তো প্রথমে শুরু করা যাক রিয়েলমি 7 Pro ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ডিজাইনের নতুনত্ব কিছুই নেই, এর আগের বেশ কিছু মডেলে আমরা এই ডিজাইন দেখেছি, যেমন রিয়েলমি V5, রিয়েলমি C11, এবং এর ব্যাকে এবং ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করেছে, যার কারণে এখানে খুব সহজে দাগ পড়ে যেতে পারে। অবশ্যই একটি কেস ব্যবহার করবেন। নিচের দিকে থাকছে 3.5mm অডিও জ্যাক, মাইক্রোফোন এবং চার্জিং টাইপ সি পোর্ট। ডুয়াল স্টুডিও স্পিকার থাকায় ডিভাইসটির সাউন্ড কোয়ালিটি অনেক লাউড এবং অনেক ভালো ছিল। ডান পাশে আপনার পাচ্ছেন পাওয়ার বাটন এবং উপরের দিকে থাকছে একটি নয়েজ ক্যান্সেলিং সেন্সর। থাকছে না কোনো আয়ার ব্লাস্টার, যা আমি খুব মিস করছিলাম। ফোনটির বাম পাশে ছিল ভলিউম বাটন এবং সিম ট্রে টুল, যেখানে আপনি দুটি সিম সহ একটি এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। সিকিউরিটি হিসেবে ফোনটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা আমার কাছে তুলনামূলক স্লো মনে হয়েছে। মাঝে মাঝে এক্সট্রা সময় নিচ্ছিল ফোনটিকে আনলক করতে, যা আমার কাছে একদমই বিরক্তিকর লেগেছে। এছাড়াও ফেস আনলক রয়েছে, যা মোটামুটি ফাস্টই ছিল। ডিসপ্লেতে রয়েছে 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার PPI 411, এবং এতে থাকছে গরিলা গ্লাস 3 প্লাস প্রোটেকশন। থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে কালার যথেষ্ট ভালো ছিল, ডিসপ্লে নিয়ে আমার কোনো প্রবলেম নেই। তবে আউটডোরের ডিসপ্লে দেখতে একটু প্রবলেম হচ্ছিল। ফোনটিতে রান করছে রিয়েলমি UI 1.0 বেস অন অ্যান্ড্রয়েড 10। এছাড়া ভালো ব্যাপার, এতে নভেম্বর মাসে রিয়েলমি UI 2.0 এবং অ্যান্ড্রয়েড 11। এই ফোনটি দুটি ভেরিয়েন্টে বাংলাদেশে আসছে, 6 এবং 8GB র্যাম ভেরিয়েন্ট। এছাড়া ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G একটি AI গেমিং চিপসেট, যার ম্যাক্স ক্লক স্পিড 2.3 GHz, টাইও 465 কোর, বাকি 6টি পাওয়ার সেভিং কোর, যেটা ছিল 1.8, টাইও 465 সিলভার, এবং এর CPU হিসেবে থাকছে Adreno 618। গেমের কথা বলতে গেলে আমি এখানে পাবজি ট্রাই করেছিলাম। পাবজি হাই গ্রাফিক্সে দিলে অনেক ল্যাগ এবং শাটারিং দেখা যায়। আপনি যদি লো গ্রাফিক্স অথবা মিড গ্রাফিক্সে খেলেন তাহলে আপনি কোনো সমস্যা এখানে দেখতে পারবেন না। অ্যাপ ওপেনিং ক্লোজিং ঠিকঠাক ছিল, টাচ রেসপন্সও ঠিকঠাক ছিল, বাট লং টাইম গেম খেললে হিটিং ইস্যু আপনারা লক্ষ্য করবেন, যেটা আমার মতে স্বাভাবিক ছিল। এছাড়া সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে কালারটা অনেক সুন্দর লাগছিল। ক্যামেরাতে রয়েছে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেট আপ, যার মেইন ক্যামেরাটি হলো সনি IMX682 এবং 8 মেগাপিক্সেল আউট অফ ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ডিভাইসটিতে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং ব্যাটারি হিসেবে রয়েছে 4500 mAh শক্তিশালী ব্যাটারি, যাকে চার্জ করার জন্য বক্সে দেওয়া রয়েছে 65 ওয়াটের চার্জার, যা কিনা মাত্র 12 মিনিটে আপনার ফোনটিকে 50%ও বেশি চার্জ করে নেবে এবং 25 মিনিটে 100% চার্জ হয়ে যাবে আপনার ডিভাইসটির। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, এবং ডিভাইসটির প্রাইসটা যদি জানতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে চেক করবেন।